জানতে পারি যে আসলে এই রেজিমের আগের রেজিমে যে ভিসি ছিলেন এবং যে শিক্ষা উপদেষ্টা ছিলেন, তাদের একটা পার্সোনাল কনফ্লিক্ট এর কারণে আসলে এই জিনিসটা এমন হয়েছে বা যেটা আসলে ২০২২-২৩ সেশন থেকে শুরু হয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটি অন ক্যাম্পাস প্রোগ্রাম, সেটা আসলে ২৪-২৫ এসে হুট করে থেমে কেন যাবে? ২ টা সেশন মাত্র শুরু হয়েছে। সেখানে আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উচিত ছিল যে সেটাকে কিভাবে আরো ভালোভাবে রান করানো যায়, কিভাবে আরো প্রোগ্রামগুলো সেশনজট ছাড়া তাড়াতাড়ি করে মানে শেষ করা যায় সেই দিকে খেয়াল রাখা। সেটাকে খেয়াল না রেখে কেন তারা হচ্ছে ২৪-২৫ মানে সেশনটাকে মানে সার্কুলারই আটকায় দিয়েছে। সেই জায়গা থেকে আমি বলতে চাই যে আগের ৫ই আগস্টের আগের ঘটনা একরকম, ৫ই আগস্টের পরের ঘটনা একরকম। ৫ই আগস্টের পরে আসলে যে ভিসি এখানে বসেছে তারা কিন্তু ছাত্রদের জন্যই বসতে পেরেছে। তারা যদি হচ্ছে যে ৫ই আগস্ট না আসতো, তারা আজকে ভিসি হইতো না বা মানে এইখানে হচ্ছে যে সে বসতে পারতো না। কিন্তু ভিসি হওয়ার পরে সে যদি তার একটা মহলের সুবিধার জন্য ছাত্রদের সুযোগ সুবিধার কথা চিন্তা না করে, ছাত্রদের ভালোর কথা চিন্তা না করে, তাহলে তার ভিসি থাকার কোনো যোগ্যতা আমার মনে হয় না যে আছে। তো সেই জায়গায় আমি বলতে চাই যে আমরা এত দূর থেকে আসলে তাদের সাথে এসেছি। আমাদের অবশ্যই মনে হয়েছে তাদের দাবিটা যৌক্তিক এবং তারা একটা যৌক্তিক দাবি নিয়ে এখানে মানে বসেছে। তারা ২২-২৩ মানে সেশন থেকে শুরু করেছে, তাদের মাত্র শুরু হয়েছে। সেই জায়গা থেকে হুট করে তাদের একটা অস্তিত্ব সংকটে তারা কেন পড়বে? তারা একটা স্টুডেন্ট হয়ে কেন নিজের পরিচয় দিতে পারবে না? আমি আমার সংগঠনের পক্ষ থেকে তাদের সাথে সংহতি জানাতে এসেছি এবং আমি মনে করছি যে যদি এই অনশনের কোনো বিহিত না হয়, ভিসি স্যার এবং শিক্ষা উপদেষ্টা থেকে যদি কোনো বাণী এই পর্যন্ত এসে না পৌঁছায়, অবশ্যই আমার সংগঠন থেকে চেষ্টা করা হবে যেন অতি দ্রুত এটার কোনো একটা সমাধানে আসা যায় এবং কিভাবে তাদের সাথে আসলে মানে কোলাবোরেশন করে কিভাবে ভিসি পর্যন্ত এবং শিক্ষা উপদেষ্টা পর্যন্ত পৌঁছানো যায়, ততটুকু আমরা অবশ্যই চেষ্টা করব। যদি এর পরেও কিছু না হয়, তাহলে অবশ্যই মানে এমন হবে যে তাদের সাথে এসে বসে আমরা এখানে আন্দোলন করছি এবং আমাদের ভাইদের সাথে আমরা সবসময় ছিলাম, আছি। আমি নিজে স্টুডেন্ট, তারাও স্টুডেন্ট। সেই জায়গা থেকে আমরা অবশ্যই তাদের পাশে আছি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ভাইরা এখানে অনশনে আছেন, দীর্ঘ ৩০ ঘন্টা থেকে অনশনে আছেন। আমরা আমাদের এই ভাইদের সাথে সংহতি জানাতে এসেছি। আমাদের ভাইদের যে দাবি, দেখেন এখানে তাদের দাবিটা কিন্তু অন্যায্য বা অযৌক্তিক দাবি না, যৌক্তিক এবং ন্যায্য দাবি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন ক্যাম্পাস অনার্স প্রোগ্রামের ৩য় ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি তারা দাবি জানিয়েছে। এই ছাত্রছাত্রী যাদেরকে এখানে ভর্তি করা হয়েছে, তাদেরকে কেন ভর্তি করা হলো, কিভাবে ভর্তি করা হলো, অবশ্যই এটা একটা জাতীয় ব্যবস্থাপনার মাধ্যমেই তাদেরকে এই সুযোগটা দেওয়া হয়েছে, তারা সেই সুযোগটা পেয়েছে। তাহলে কেন আবার এটাকে নিয়ে এখন ছিনিমিনি করা হবে? এখানে আপনি কার স্বার্থে? এখানে আমরা দেখছি যে ছাত্ররা অনশন করতেছেন, ছাত্ররা চাচ্ছেন এবং আমরা শিক্ষকদের দেখতে পাচ্ছি এখানে ওনারা আছেন, ওনারাও চাচ্ছেন। তাহলে এখানে প্রতিবন্ধকতাটা কোথায়? অবশ্যই শিক্ষার্থীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা বা শিক্ষার্থীদের ভবিষ্যৎকে অবহেলা করা, অগ্রাহ্য করা, এটা তো আমরা কখনো মেনে নিতে পারি না। দেখেন এইখানে যে ছাত্রছাত্রী ভাই বোনেরা আমাদের যারা আছেন, তারা আসলে কারা? তারা কিন্তু সেই সকল ছাত্রছাত্রী যারা এই জুলাই গণ অভ্যুত্থানে বুক চিতিয়ে রাজপথে অন্যায়, এই যে দুঃশাসনের বিরুদ্ধে তারা কিন্তু দাঁড়িয়েছিলেন। তাদের এই জীবন ত্যাগ, তার বিনিময়েই কিন্তু আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের এখন স্বপ্ন দেখছি, নতুন একটা বাংলাদেশ আমরা পাচ্ছি। তাহলে সেই ছাত্ররা আবার তাদের একটা ন্যায্য এবং যৌক্তিক দাবির জন্য এভাবে করে অনশনে থাকবে। এখানে মানে প্রায় ৩ মাসেরও অধিক সময় থেকে আমাদের এই ভাই বোনদেরকে এখানে তাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছে, কিন্তু সেটা বাস্তবায়ন করা হচ্ছে না। যে এই দিচ্ছি, দিব, এই সার্কুলার দেওয়া হচ্ছে, কিন্তু দেওয়া হচ্ছে না। আর আমি আমাদের এই ভাইদেরকে যেই আশ্বস্তটা করব যে আমাদের এই ভাইরা তারা একা নয়, তাদের সাথে আমরা আছি, সমগ্র বাংলাদেশের ভাইরা আছে। আর আমি আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি স্যারের উদ্দেশ্যে বলবো যে স্যার, এখানে আপনার সন্তানেরা, আপনার ছাত্ররা অনশন করতেছে। এই অবস্থায় আপনার অবশ্যই মানে আপনি সুস্থ থেকে আপনি খাবেন, ঘুমাবেন, এটা কখনো হইতে পারে না। আপনার ছেলেরা যেখানে এখানে না খেয়ে আছে। আমি অনুরোধ করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি মহোদয়কে, আপনি দ্রুত সময়ে এই শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি, এই দাবি মেনে নিন। দাবি হলো যে বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাস অনার্স প্রোগ্রামে আমরা শিক্ষার্থী, আমাদের মূল দাবি হলো আমরা ফার্স্ট ব্যাচ এবং সেকেন্ড ব্যাচ আছে, তৃতীয় ব্যাচ এখনো সার্কুলার দেয় নাই। এই সেশনের সময় প্রায় শেষ। এখন যদি তৃতীয় ব্যাচের সার্কুলার না দেয় কালকের ভিতরে, তাহলে আমাদের আর এই সেশনের সময় হবে না সার্কুলার দেওয়ার। এই কারণে
অনতিবিলম্বে যাতে তারা তৃতীয় ব্যাচের সার্কুলার দেয়, সেই জন্য আমরা আমরণ অনশন কর্মসূচি পালন করছি।